নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পটলের বড়া তৈরি করে দেখাবো। তাই বড়াটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তাছাড়া শুধু মুখেও খেতে দারুণ লাগে। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়, পটলের দামটাও অনেকটা সস্তা আছে। তো এই বড়াটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি, বা পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। পটলের দুই মুখ এইভাবে বাদ দেবো, দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে এই বড়াটা তৈরি করে নিতে পারো, খেতে বন্ধুরা দারুণ লাগে। এখানে একটা গেটার নিয়েছি, গেটার দিয়ে গেট করে নেব। আর যেসব বাচ্চারা পটল খেতে পছন্দ করে না, পটলের বড়াটা বানিয়ে দিলে বারবার বানাতে বলবে। এই পটলটা এবার রান্না করে নেব, তার জন্য কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো কালো জিরে, এবার দেবো কোচানো রসুন, কোচানো আদা, কোচানো কাঁচা লঙ্কা, এবার দেবো কোচানো পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা পটল দিয়ে দেবো। এবার দেবো গুঁড়ো মশলা। এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলার সঙ্গে পটল কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এখানে এক বাটি গমের ছাতু নিয়েছি, এই গমের ছাতু দিয়ে মেখে নেব। তোমরা চাইলে বেসন দিয়েও মেখে নিতে পারো। এই গমের ছাতুটা কি গ্রামের বন্ধুরা সবাই জানে, কিন্তু শহরের বন্ধুরা হয়তো জানে না। গমের ছাতুটা হলো গমটা ভেজে পেছানো হয়, সেটা হয় গমের ছাতু। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই গমের ছাতুর সুন্দর একটা গন্ধ আছে, আর সেই গন্ধটা আসছে, দারুণ লাগছে। এইভাবে একটু নরম করে মেখে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। কড়াই দেবো সর্ষের তেল, বড়াগুলো দেওয়ার আগে হাতটা একটু জলে ভিজিয়ে নেব এইভাবে।
তাহলে খুব সুন্দর দেওয়া হবে। এবার এইভাবে নেব আর এইভাবে দেবো। হালকা আছে এইভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। এইভাবে ভাজলে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। সবগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর আমাদের গরম গরম খেতে দারুণ লাগে। একদম অন্যরকম একটা স্বাদ, খেতে দারুণ লাগছে। তোমরা চাইলে যে কোনো চাটনি বা সস দিয়েও খেতে পারো, কিন্তু এমনি শুধু মুখে খেতে দারুণ লাগছে। ডাল ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা একদিন হলে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।